আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা আলোচনা করব বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাটি। আমরা গত ক্লাসে এই কবিতা যে ঘটনাটি স্থান পেয়েছে তার সারাংশ তোমাদেরকে বলেছিলাম। আজকে আমরা এই কবিতাটির লাইন বাই লাইন ব্যাখ্যা এবং বিশ্লেষণ করব। তার পূর্বে বলে রাখছি, এই কবিতায় আমরা 7টি চরিত্র দেখতে পাবো এবং প্রত্যেকটি চরিত্রে একাধিক নাম থাকবে। তোমরা এই নামগুলো দেখে নিতে পারো এবং একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। তাহলে চলো কবিতাটি ব্যাখ্যা করি। এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, জানি নৌ কেমনে আসি লক্ষণ পশিল রক্ষপুরে। যখন লক্ষণ একটা দরজায় দাঁড়িয়ে আছে, অন্য দরজায় বিভীষণ, তখন মেঘনাদ হিসাব নিকাশ মিলিয়ে বলল, ও আচ্ছা, এতক্ষণে আমি জেনে গেলাম। অরিন্দম শব্দের অর্থ হচ্ছে অরিকে দমন করে যে, শত্রুকে দমন করে যে। তো মেঘনাদ খুব কষ্ট পেয়েছে যে চাচা শত্রুর পক্ষ ধারণ করেছে। তখন সে করুণভাবে, কহিলা মানে বলল, বিষাদে মানে করুণ ভাবে, তাহলে মেঘনাদ করুণ ভাবে দুঃখে কষ্টে বলল, জানি নু মানে আমি জেনে গেলাম, কেমনে মানে কিভাবে, আসি মানে আসলো, লক্ষণ মানে লক্ষণ, পশিল মানে প্রবেশ, রক্ষ মানে হচ্ছে রাক্ষস, পুরী মানে নগরে। এই রাক্ষসদের নগরে লক্ষণ কিভাবে প্রবেশ করলো আমি চাচা এতক্ষণে জেনে গেলাম। এই কথাটা মেঘনাদ খুব কষ্ট দুঃখে বলছে। হাই তাতো, সে আক্ষেপ করে বলছে, তাতো মানে হচ্ছে চাচা। তোমরা দেখো শব্দগুলো লিখেছি। হাই তাতো মানে চাচা, উচিত কৃতব্য এ কাজ, তোমার কি এই কাজটা উচিত হয়েছে যে তুমি লক্ষণকে আসার সুযোগ করে দিলে? নিকষা সতী তোমার জননী, তোমার মা হচ্ছে নিকষা, যে নারীর কোনো কলঙ্ক নেই, সতী নারী। সহোদর, রক্ষ শ্রেষ্ঠ, সহোদরকে রাবণের কথা বলা হচ্ছে। রক্ষ মানে রাক্ষস, শ্রেষ্ঠ মানে রাক্ষসদের রাজা। তোমার আরেক ভাই হচ্ছে রাক্ষসদের রাজা। শুনি শম্ভুনি কুম্ভকর্ণ, তোমার আরেক ভাই হচ্ছে কুম্ভকর্ণ, যে নাকি হচ্ছে শুল হাতে মহাদেব শিবের মতো মর্যাদাবান। এই শব্দটির ব্যাখ্যা হচ্ছে শুল হাতে মহাদেব শিব, শিবের হাতে যে শুলটি থাকে সেই শুল হাতে মহাদেব শিবের মতো মর্যাদাবান কুম্ভকর্ণ। ভ্রাতৃপুত্র বাসব বিজয়ী, আর আমি মেঘনাদ হচ্ছে তোমার ভাইয়ের ছেলে। কার ছেলে? রাবণের ছেলে মেঘনাদ বাসব বিজয়ী। দেখো বাসব বিজয়ী, এই হচ্ছে তোমার পারিবারিক মর্যাদা। আমরা অনেক সময় কথায় কথায় বলি, তোমার বাবা তোমার মা এত ভালো মানুষ, তুমি কিভাবে এত খারাপ হলে? তো চাচাকে মেঘনাদ বলছে যে তোমার পারিবারিক মর্যাদা হচ্ছে এইরকম, তুমি কিভাবে এই কাজটা করতে পারলে? নিজ গৃহপথ তাত দেখাও তস্করে। আরে নিজ মানে নিজের, গৃহ মানে ঘর, আর নিজের ঘরের পথ চাচা তুমি তস্করে দেখাই দিলা। তস্কর শব্দের অর্থ হচ্ছে চোর, এখানে লক্ষণকে বোঝানো হচ্ছে। তাহলে তুমি চাচা চোরকে দেখাই দিলে নিজের ঘরের পথ, এই কাজটাকে উচিত হয়েছে? চণ্ডালে বসাওয়ানির রাজার আলোয়ে, চণ্ডাল হিন্দু ধর্মের নিচু জাতকে বোঝানো হয়, অনেকটা গালি হিসেবেও ব্যবহার করা হয়। এখানে লক্ষণকে বোঝানো হচ্ছে। দেখো চণ্ডাল, চণ্ডালকে কোথায় বসালে তুমি এনে? রাজার আলোয়ে। আলোয় মানে ঘর, তার মানে রাজপ্রাসাদে নিয়ে আসলে। কিন্তু নাহি গঞ্জি তোমাক, গঞ্জি শব্দের অর্থ হচ্ছে তিরস্কার করা। তোমাকে আমি তিরস্কার করব না চাচা, গুরুজন তুমি, তুমি হচ্ছে গুরুজন, তুমি শ্রদ্ধাভাজন, পিতৃতুল্য, তুমি আমার পিতার সমান। ছাড়ো দ্বার, দ্বার শব্দের অর্থ হচ্ছে দরজা, অর্থাৎ দরজা ছাড়ো। যাব অস্ত্রাগারে, আমি অস্ত্রাগারে যাব, অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে কি করব? পাঠাইব রামানুজে। রাম এর অনুজ হচ্ছে, অনুজ মানে ছোট, রামের অনুজকে এখানে লক্ষণ, আমি লক্ষণকে পাঠাই দিব সমন ভবনে। সমন ভবন শব্দটার অর্থ হচ্ছে জমের বাড়ি,
মৃত্যু নগরী বলা হয়। লঙ্কার কলঙ্ক আজি ভুঞ্জিবা হবে। লঙ্কায় লক্ষণ আসার কারণে যে কলঙ্কের দাগ লেগেছে সেই কলঙ্ক আমি ধ্বংস করব। ভুঞ্জিব শব্দের অর্থ হচ্ছে ধ্বংস করব। আহবে মানে হচ্ছে যুদ্ধ দ্বারা। তার মানে চাচা তুমি দরজা ছেড়ে দাঁড়াও, আমি অস্ত্রাগারে যাব এবং এই লক্ষণ আসার কারণে এই রাজপ্রাসাদে যে কলঙ্কের দাগ লেগেছে, লঙ্কায় যে কলঙ্কের দাগ লেগেছে সেটা আমি ধ্বংস করব। কিভাবে? লক্ষণের সাথে যুদ্ধ করব এবং তাকে যমের বাড়িতে পাঠিয়ে দিব। তারপরে চাচা উত্তর দিচ্ছে, বিভীষণ উত্তর দিচ্ছে। দেখো, উত্তরিলা বিভীষণ, উত্তরিলা মানে উত্তর দিল। বিভীষণ উত্তর দিল, বৃথা এ সাধনা ধীমান। বৃথা মানে ব্যর্থ হবে, এ সাধনা মানে চেষ্টা। কোন চেষ্টা? আমি দরজা ছেড়ে দাঁড়াবো, তুমি অস্ত্রাগারে যাবে, এত সহজে তুমি তাকে হত্যা করে ফেলবে। ধীমান মানে বুদ্ধিমান। এখানে কাকে বোঝানো হচ্ছে? মেঘনাথকে বোঝানো হচ্ছে ধীমান। হে বুদ্ধিমান বালক, তুমি এত সহজে লক্ষণকে হত্যা করবে, এই সাধনা আমি সফল হতে দেব না। তোমার এই সাধনা বৃথা যাবে, ব্যর্থ হবে। কারণ কি? রাঘব দাস আমি। রাঘব দ্বারা কাকে বোঝানো হচ্ছে? এখানে রাম রঘু বংশে জন্মগ্রহণ করেছেন, তাই তার নাম হচ্ছে রাঘব। তাহলে রাঘবের দাস হলে কাকে বোঝানো হচ্ছে? রাঘব দাস দ্বারা বিভীষণকে বোঝানো হচ্ছে। তাহলে রাঘব দাস আমি, কি প্রকারে তাহার বিপক্ষ কাজ করিব? অতএব রামের দাস হয়ে আমি তার বিপক্ষে কিভাবে কাজ করব? মানে আমি দরজা ছেড়ে দাঁড়ালে তো তার বিপক্ষে কাজ হবে। রক্ষিত অনুরোধ, তোমার অনুরোধ রক্ষা করতে গিয়ে আমি তার বিপক্ষে কাজ করব? তোমার এই সাধনা সফল হতে দেব না। তারপরে মেঘনাথ খুব কষ্ট পেয়েছে এই কথায়। উত্তরিলা কাতরে রাবণী, উত্তর দিল, কাতর মানে করুণ ভাবে কষ্টে, রাবণী। এখানে রাবণী হচ্ছে রাবণের ছেলে, মেঘনাথকে বোঝানো হচ্ছে। হে পিতৃব্য, পিতৃব্য দ্বারা এখানে বিভীষণকে বোঝানো হচ্ছে। হে পিতৃতুল্য চাচা, তব বাক্যে ইচ্ছি মরিবারে। তোমার কথা শুনে আমার মরে যেতে ইচ্ছে করছে। রাঘবের দাস তুমি, তুমি রামের ভক্ত, রামের দাস, কেমনে অমুখে আনিলে এই কথা? তোমার মুখ দিয়ে এই কথাটা কিভাবে আনলে চাচা? তা তো কহতা দাসেরে। হে চাচা, হে পিতৃতুল্য চাচা, তোমার মুখ দিয়ে এই কথাটা কিভাবে আনলে তা আমার মতো অধমরে, আমার মতো দাসে তুমি বোঝাও। নিজেকে ছোট করে মেঘনাথ বলছে, কষ্টে বলছে, আমার মতো অধমরে তুমি বোঝাও যে কিভাবে এই কথাটা তুমি মুখে আনলে। তারপর চাচার সম্মান মর্যাদা বোঝানোর জন্য কয়েকটা উপমা দিয়েছে। দেখো, স্থাপিলা বিধুরে বিধি স্থানুর ললাটে। স্থাপিলা মানে স্থাপন করলো, বিধু শব্দ হচ্ছে চাঁদ। তাহলে স্থাপিলা বিধুরে, বিধি, বিধি মানে ঈশ্বর। ঈশ্বর চাঁদকে স্থাপন করছে বা স্থান দিয়েছে। স্থানু মানে আকাশ, ললাট মানে আকাশের ললাটে। ঈশ্বর চাঁদকে কোথায় স্থান দিয়েছে? আকাশে দিয়েছে। নিশ্চল করে, নিশ্চল একদম স্থির করে স্থান দিয়েছে। সে চাঁদকে মাটিতে পড়ে ধুলাই গড়াগড়ি করার জন্য। তার মানে বিভীষণকে বোঝানো হচ্ছে যে তোমার মর্যাদা হচ্ছে চাঁদের মতন। তুমি কিভাবে ওই এখানে লক্ষণের মতো ধুলার সাথে গড়াগড়ি করতেছো? তুমি তোমার মর্যাদা তুমি ভুলে গেছো। তাহলে বলছে, দেখো, স্থাপিলা বিধুরে বিধি স্থানুর ললাটে, পরি কি ভূতলে, ভূতলে মানে মাটিতে, শশী চাঁদ, শশী শব্দের অর্থ চাঁদ। যে সে যে চাঁদকে ঈশ্বর আকাশে স্থান দিয়েছে, সে চাঁদকে মাটিতে পড়ে ধুলাই গড়াগড়ি করার জন্য। হে রক্ষরথী, রক্ষ মানে রাক্ষসদের রথী, মধ্যমণি। এখানে বিভীষণকে বোঝানো হচ্ছে, ভুলিলে কেমনে কে তুমি? আরে তুমি তোমার মর্যাদা ভুলে গেলে? জনম তবে কোন মহাকুলে? আরে তুমি কোন কুলে, কোন সময়ে জন্মগ্রহণ করেছো, কোন বংশে জন্মগ্রহণ করেছো, তুমি সব ভুলে গেলে? আমরা অনেক সময় বলি যে হিন্দু ধর্মের শেষ জমানাকে বলা হয় কলিযুগ, আর দেবতাদের যুগটাকে বলা হয় মহাকুল। তার মানে জনম তবে কোন মহাকুলে,
তুমি ভুলে গেলে তুমি কোন সময় জন্মগ্রহণ করেছো? কে বা সে অধম রাম? রামকে খুব তুচ্ছ করে বোঝানো হচ্ছে যে কোথাকার সে অধম রাম, তার পক্ষ নিলে তুমি। তারপর আরেকটা উপমা দিয়েছে দেখো, স্বচ্ছ সরোবরে, স্বচ্ছ মানে ক্লিয়ার পরিষ্কার, সরোবর মানে দিঘি, করে কেলি, কেলি মানে খেলা, রাজহংস মানে রাজহাঁস, পঙ্কজ কানন মানে পদ্ম ফুলের বাগান। স্বচ্ছ পরিষ্কার দিঘির পানিতে পদ্মের বাগানে যে রাজহাঁস খেলা করে, সে কি কখনো দুর্গন্ধময় পানিতে যাবে যে পানিতে হচ্ছে শেওলা থাকে? এই লাইনটাই বলেছে দেখো, স্বচ্ছ সরোবরে করে কেলি রাজহংস, পঙ্কজ কাননে যায় কি সে কভু? সে কি কখনো যেতে পারে? প্রভু, এখানে প্রভু দ্বারা বিভীষণকে খুব সম্মান দিয়ে বলা হচ্ছে যে হে প্রভু, তুমি বলো যে যে রাজহাঁস সবসময় স্বচ্ছ পরিষ্কার পদ্মের বাগানে খেলা করে অভ্যস্ত, সে কি কখনো পঙ্কিল মানে দুর্গন্ধময়, সলিল মানে পানি, দুর্গন্ধময় পানিতে যেতে পারে? যে পানিতে কি থাকে? শৈবাল দলের ধাম মানে শেওলার জন্ম হয়। তারপর আরেকটা উপমা দিয়েছে দেখো, মৃগেন্দ্র কেশরী পশুরাজ সিংহ কবে? চাচাকে বলছে যে পশুরাজ, বনের রাজা সিংহ বলি আমরা, পশুরাজ সিংহ কবে হে বীর কেশরী? এখানে বীর কেশরী দ্বারা বোঝানো হচ্ছে বিভীষণকে। দেখো, সিংহ পুরুষ বোঝানো হচ্ছে, হে সিংহ পুরুষ তুমি বলো যে বনের রাজা সিংহ কবে? সম্ভাষে শ্রীগালে, সম্ভাষণ মানে আমন্ত্রণ জানানো, শ্রীগাল মানে শিয়াল, এখানে শ্রীগাল দ্বারা বোঝানো হচ্ছে লক্ষণকে। মিত্র মানে বন্ধু ভাবে। আচ্ছা, বনের রাজা সিংহ কখন শিয়ালকে বন্ধু বানিয়ে তার ঘরে নিয়ে আসে? এটাকে কখনো দেখেছো? চাচাকে বলছে তুমি তো সেই কাজটাই করেছো। তারপরে বলেছে দেখো, অজ্ঞ দাস আমি কিছু জানি না, আমি না অজ্ঞ, বিজ্ঞ তুমি তো জ্ঞানী, অবিদিত নহে কিছু তোমার চরণে। অবিদিত মানে হচ্ছে কোনো কিছু জানার বাহিরে না, তুমি তো সবকিছু জানো, তুমি ধার্মিক, ধর্মের চর্চা করো। ক্ষুদ্রমতি নর, এর লক্ষণ একটা ক্ষুদ্রমতি মানে ন্যারো মাইন্ডেড, নর মানে মানুষ, আর ক্ষুদ্র মানে হচ্ছে ছোট, মতি মানে হচ্ছে মন, তাহলে ছোট মনের মানুষ হচ্ছে লক্ষণ। সুর মানে কাপুরুষ, তাহলে লক্ষণ একটা কাপুরুষ, ছোট মনের অধিকারী, নহিলে অস্ত্রহীন যোধে, আমার মতো একটা অস্ত্রহীন যোদ্ধা যার কোনো অস্ত্র নাই, কি সে সম্ভূত সংগ্রামে, সে কি আমার সাথে যুদ্ধ করতে আসে, মানে আমাকে যুদ্ধের জন্য আমন্ত্রণ জানায়? কহত মহারথী, একই মহারথী প্রথা। চাচাকে খুব সম্মান দিয়ে বলছে যে হে মহাযোদ্ধা তুমি বলো এটা কি যুদ্ধের স্টাইল বা যুদ্ধের রীতি যে একজন অস্ত্র ছাড়া হবে আর একজন অস্ত্র সজ্জিত হবে? এটা কি হতে পারে? নাহি শিশু লঙ্কাপুরে, এমন কোন শিশু নাই শুনি না হাসিবে এ কথা। তার মানে হচ্ছে এই লঙ্কায়, এই রাজপ্রাসাদে এমন কোন শিশু নাই, মানে প্রত্যেকটা শিশু এইসব কথা শুনলে হাসবে যে অস্ত্র শস্ত্রে সজ্জিত লক্ষণ, আর মেঘনাথ হচ্ছে অস্ত্রহীন। তাই চাচাকে বলছে ছাড়ো পথ, পথ ছেড়ে দাঁড়াও, আসিব ফিরে এখনই, আমি এখনই আসব, দেখিব আজি, আমি দেখব কোন দেব বলে, কোন দেব মানে হচ্ছে এখানে ঐশ্বরিক শক্তি, কোন দেব বলে বা ঐশ্বরিক শক্তি দ্বারা, বিমুখে মানে হচ্ছে সামনে, সমরে মানে হচ্ছে যুদ্ধে, মরে মানে আমার সামনে, তার মানে কোন ঐশ্বরিক শক্তি দ্বারা লক্ষণ আমার সামনে এসে যুদ্ধ করে আমি আজকে দেখব। সুমিত্রী মানে হচ্ছে সুমিত্রার সন্তান, কুমতি মানে হচ্ছে খারাপ মনের অধিকারী, কুমত বলি না, কুমতি মানে খারাপ মনের অধিকারী, সুমিত্রার সন্তান কোন ঐশ্বরিক শক্তি নিয়ে আমার সামনে যুদ্ধ করতে দাঁড়ায়, আমি দেখব, তুমি একবার দরজা ছেড়ে দাঁড়াও। দেব দৈত্য নর রণে, দেবতাদের সাথে, দৈত্যের সাথে, মানুষের সাথে যুদ্ধে, রণ মানে হচ্ছে যুদ্ধ, যুদ্ধে সচককে দেখেছো রক্ষ শ্রেষ্ঠ। চাচাকে বলছে যে হে চাচা তুমি আমাকে দেখেছো যে আমি দেবতা, দৈত্য, নর সবার সাথে যুদ্ধে কতটা পরাক্রম দাসের, আমার শক্তি কতটা, আমি কতটা বীর যোদ্ধা, কি দেখি ডরিবে দাস হেন দুর্বল মানবে। আমি কি দেখে ডরিবে মানে হচ্ছে ভয় পাবো
এ দাস আর এ অথম কি দেখে ভয় পাবে হেন দুর্বল মানবে। লক্ষণের মতো একটা দুর্বল মানবের কি দেখে ভয় পাবো? আমি একজন বীর যোদ্ধা, অতএব দরজাটা ছেড়ে দাঁড়াও। নিকুম্ভিলা যজ্ঞাগারে প্রভুলভে পশিল। নিকুম্ভিলা যজ্ঞাগার এই লঙ্কার রাজপ্রাসাদে প্রকল্পে মানে হচ্ছে নির্ভীক চিত্তে, উইদাউট হেজিটেশন। পশিল মানে প্রবেশ করলো। আজকে লক্ষণ এই লঙ্কার রাজপ্রাসাদে নিকুম্ভিলা যজ্ঞাগারে নির্ভীক চিত্তে দম্ভ করে এই রাজপ্রাসাদে প্রবেশ করলো। এই দম্ভী দ্বারা বোঝানো হচ্ছে কাকে? লক্ষণকে। লক্ষণ আজকে রাজপ্রাসাদে খুব অহংকারের সাথে প্রবেশ করলো। আজ্ঞা করো দাসে, তুমি আমাকে আদেশ করো। শাস্তি নরধমে, চাচাকে বলছে যে চাচা তুমি আমাকে আদেশ করো, আমি লক্ষণকে শাস্তি দেই, একবার আদেশ করে দেখো। তবে জন্মপুরে তা পদার্পণ করে বনবাসী। চাচাকে বলছে তোমার জন্মস্থানে, তা তো হে চাচা তোমার জন্মস্থানে পদার্পণ করে বনবাসী। একটা বনবাসী মানুষ আজকে ভ্রমণ করে তোমার এখানে বসবাস করতেছে, তোমার এখানে আসছে। হে বিধাত, বিভীষণকে বলছে হে বিধাত। বিধাত দ্বারা বিভীষণকে বোঝানো হচ্ছে নন্দন কাননে ভ্রমে দুরাচার দৈত্য। এই রাজপ্রাসাদকে একটি নন্দন মানে ফুল, কানন মানে বাগান, ফুলের বাগানের সাথে তুলনা করা হচ্ছে। যে স্বর্গের উদ্যানে, এই রাজপ্রাসাদ নামক স্বর্গের উদ্যানে আজকে ভ্রমণ করে দুরাচার দৈত্য। দুরাচার দৈত্য দ্বারা কাকে বোঝানো হচ্ছে? লক্ষণকে। দেখো এই যে দুরাচার, দুরাচার দৈত্য, খারাপ আচরণের দৈত্য। প্রফুল্ল কমলে কীটবাস, এজন্য ফুলের বাগানের মধ্যে একটা কীটের বসবাস। লক্ষণকে কীটের সাথে তুলনা করা হচ্ছে। কহ তা তো সহিব কেমনে। চাচাকে বলছে হে চাচা সহিব কেমনে, আমি কিভাবে সহ্য করি হেন অপমান। আমি এই অপমানটা আমি কিভাবে সহ্য করি? ভ্রাতৃপুত্র তব, তোমার ভাইয়ের ছেলে হয়ে আমি কি এই অপমান সহ্য করতে পারি? যে তোমার জন্মস্থানে একটা দুরাচার দৈত্য ভ্রমণ করে, এজন্য ফুলের বাগানে একটা কীটের বসবাস, সেটাকে আমি মেনে নিতে পারি? তুমিও হে রক্ষমণি সহিছ কেমনে। হে রাক্ষসদের মধ্যমণি, চাচাকে বলছে যে তুমিও কিভাবে সহ্য করতেছো এই অপমান। এতগুলো কথা বলার পর চাচা অনেকটা লজ্জিত হয়ে উত্তর দিবে। তারপর দেখো মহামন্ত্র বলে যথা নম্রশির ফণি, মলিন বদন লাজে উত্তরিলা রথি রাবণ অনুজ। মহামন্ত্র দ্বারা যথা মানে হচ্ছে যেমন, নম্র শির মানে মাথা, শির মানে মাথা, নম্র মানে নিচু, ফণি মানে সাপ, মলিন মানে হচ্ছে ফ্যাকাশে, বদন মানে মুখ, লাজে মানে লজ্জায়। মহামন্ত্র দ্বারা যেমন সাপ লজ্জিত হয়ে মাথা নিচু করে, ওই রকম লজ্জিত হয়ে উত্তরিলা রথি রাবণ অনুজ। রাবণ অনুজকে বিভীষণ। দেখো রাবণ অনুজ, অনুজ মানে ছোট। তা রাবণ অনুজ বিভীষণ উত্তর দিল লক্ষ্মী রাবণ আত্মজে। রাবণের কার দিকে তাকায়? লক্ষ্মী মানে তাকানো। রাবণ আত্মজ বলতে এখানে মেঘনাথকে বোঝানো হচ্ছে। তাহলে মেঘনাথের দিকে তাকিয়ে কি বলছে? নহি দোষী আমি বৎস। বৎস মানে হচ্ছে আদর করে অনেক সময় বলা হয় যে হে ছেলে আমি দোষী না, তুমি আমাকে এতক্ষণ তিরস্কার করছো, বৃথা ভৎস মোরে। তুমি তুমি শুধু শুধু আমাকে ভৎসনা করতেছো, তুমি শুধু শুধু আমাকে তিরস্কার করছো। নিজ কর্মদোষে হায় মজাইলা এ কনক লঙ্কা রাজা। নিজের কর্মদোষে, তোমার বাবা রাবণ নিজের কর্মদোষে হায় হায়, মজাইলা মানে ডুবাইলো, এ কনক লঙ্কা মানে এই স্বর্ণের রাজপ্রাসাদ তোমার বাবা নিজের কর্মদোষে ডুবাইছে। মজিলা আপনি, আর নিজেও ডুবছে। বিরত মানে হচ্ছে বিরত সতত পাপে দেবকুল এবে পাপ পূর্ণ লঙ্কাপুরী। এখন বিরত মানে নিয়োজিত, সতত মানে সর্বদা, পাপে দেবকুল মানে দেবতা, রাক্ষস জাতি। তার মানে তোমার বাবার নিজের কর্মদোষের কারণে এ রাজ্যের সব রাক্ষস এখন পাপে নিয়োজিত। আর এখন পাপ পূর্ণ লঙ্কাপুরী, পুরো লঙ্কা নগরী এখন পাপে পরিপূর্ণ। প্রলয়ে যেমতি বসুধা, প্রলয় মানে ঝড়,
ঝড় তুফান আসলে যেমন বসুধা মানে পৃথিবী, পৃথিবী যেমন হয় তছনছ হয়ে যায়, ডুবিছে লঙ্কা এ কাল সলিলে, ঠিক তেমনি লঙ্কা যেন আজকে লঙ্কার রাজপ্রাসাদ যেন কলঙ্কের পানি দ্বারা, কাল সলিল মানে কলঙ্ক, কলঙ্কের পানি, সলিল মানে পানি, তাহলে কলঙ্কের পানি দ্বারা ডুবে গেছে। রাঘবের পদাশ্রয়ে রক্ষার্থে আশ্রয়ী তেই আমি, আর রাঘব আমি রামের পায়ে আশ্রয় নিয়েছি নিজেকে রক্ষা করার জন্য, এই পাপ থেকে বাঁচার জন্য, অথচ তুমি আমাকে কি করতেছো, দোষারোপ করছো। পরদোষে কে চাহে মজিতে, বিভীষণ মেঘনাথকে বলছে যে তোমার বাবার দোষটা আমি কেন নেব, আর তোমার বাবার দোষের কারণে আমি কেন ডুবে যাব, আমি কেন শেষ হব, ধ্বংস হব। এই কথা শুনে রুশিলা বাসত্রাস, রুশিলা মানে হচ্ছে রুশে যাওয়া, রেগে যাওয়া, বাসত্রাস হচ্ছে বাসবের জন্য আতঙ্ক, ত্রাস মানে আতঙ্ক। এখানে দেখো বাসত্রাস বলতে বোঝানো হচ্ছে মেঘনাথ, তাই মেঘনাথ রেগে গেল। গম্ভীরে যেমতি নিশীথে অম্বরে, গম্ভীর মানে স্তব্ধ, যেমতি মানে যেমন, নিশীথে মানে হচ্ছে রাতে, অম্বরে মানে হচ্ছে আকাশে, মন্দ্রে মানে আওয়াজ, জিমতেন্দ্র মানে হচ্ছে মেঘের ডাক, কপি মানে হচ্ছে বিদ্যুৎ চমকানো, বিজলি। তাহলে স্তব্ধ রাতে আকাশে যেমন মেঘের ডাক, আওয়াজ, বিদ্যুৎ চমকালে যে রকম হয়, ওই রকম গর্জন দিয়ে কহিলা বীরেন্দ্র বলি, বলি মানে হচ্ছে বলবান, এখানে মেঘনাথকে বোঝানো হচ্ছে বীরেন্দ্র বলি। দেখো মেঘনাথ কিসের মতো গর্জন করে, স্তব্ধ রাতে আকাশে যেমন হঠাৎ করে মেঘের ডাক শোনা যায়, ওই রকম গর্জন দিয়ে মেঘনাথ উত্তর দিল, ধর্মপদগামী হে রাক্ষস রাজা অনুজ। এখানে রাক্ষস রাজা হচ্ছে দেখো, রাক্ষস রাজাকে রাবণ, কারণ রাবণ হচ্ছে রাক্ষসদের রাজা, আর রাক্ষস রাজা অনুজকে বিভীষণ। তাহলে ধর্মপদগামী হে রাক্ষস রাজা অনুজ, হে বিভীষণ বিখ্যাত জগতে তুমি, তুমি দেবতাদের সময় তোমার জন্ম, কোন ধর্ম মতে কহ দাসে শুনি, তুমি তো ধার্মিক, ধর্মের কোথায় লেখা আছে, ধর্মের কোন নিয়ম অনুসারে তোমার কাছ থেকে আমি শুনবো, জ্ঞাতিত্ব ভ্রাতৃত্ব জাতি সকলে দিলা জলাঞ্জলি। জ্ঞাতিত্ব মানে হচ্ছে আত্মীয় স্বজন, ভ্রাতৃত্ব মানে হচ্ছে ভাই, ভাইয়ের পরিবার, জাতি মানে হচ্ছে এই দেবতাদের জাতি, এই রাক্ষস জাতি, এ সব কিছু তুমি জলাঞ্জলি বিসর্জন দিয়ে তুমি লক্ষণের রামের পক্ষ নিলা। শাস্ত্রে বলে মানে প্রবাদ আছে, শাস্ত্রে আছে, বই পুস্তকে আছে, গুণবান যদি পরজন, পর যদি জ্ঞানী হয় গুণহীন স্বজন, তথাপি নির্গুণ স্বজন শ্রেয়। বলছে যে পর মানুষ যদি জ্ঞানী হয় আর নিজের আত্মীয় স্বজন যদি মূর্খ হয়, তারপরেও ওই নির্গুণ, ওই মূর্খ আত্মীয় হচ্ছে শ্রেয় মানে উত্তম। আজকে তোমার বিপদে তারাই এগিয়ে আসবে, পর মানুষ এগিয়ে আসবে না, কারণ পর পর সদা, পর পর সদা, পর কখনো আপন হয় না। এ শিক্ষা হে রক্ষুবর, রাক্ষসদের মধ্যমণি, এ শিক্ষা মানে পরকে আপন করার শিক্ষা কোথায় শিখিলে, তুমি কোথায় পাইলে পরকে আপন করার শিক্ষা। কিন্তু বৃথা গঞ্জি তোমা, আমি শুধু শুধু তোমাকে তিরস্কার করেছি, শুধু শুধু ব্যর্থ। হেন সহবাসে এ পিতৃব্য বর্বরতা কেন না শিখিবে, সহবাসে মানে যার সাথে চলাফেরা করা হচ্ছে, এই ধরনের চলাফেরা তুমি যার সাথে করছো, এই বর্বরতা তো তুমিই শিখবে, কারণ পরকে আপন করার যে শিক্ষা এটা তো তুমিই শিখবে, কারণ তুমি যার সাথে উঠা বসা করছো, চলাফেরা করতেছো, তার কাছ থেকে তুমি ভালো শিখবে না। শেষ লাইনটা বলছে এরকম করে, দেখো গতি যার নিজ সহ নিজ সে দুর্মতি, গতি মানে চলাফেরা, যার নিজ বলতে এখানে খারাপ মানুষ, যাদের চলাফেরা খারাপ মানুষের সাথে, তাদের নিজ সে দুর্মতি, তার মতি গতি, তার মন মানসিকতাও খারাপ হয়। মেঘনাথ চাচাকে এই কথাটা বলছে, এবং এর মধ্যে দিয়ে কবিতাটি শেষ হলো। আমরা অনেক সময় এই কথাটা শুনি যে
সুসঙ্গ মানুষকে সৎ করে, কুসঙ্গ মানুষকে অসৎ করে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ, এরকম কথা শুনতে পাই। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল বিভীষণের প্রতি মেঘনাদ কবিতার ব্যাখ্যা। আমার এই ভিডিও ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক, কমেন্টস করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো।